জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গাং। 5ই ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে পাড়া ক্রিকেট লিগ এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি, গায়ক নচিকেতা চক্রবর্তী, সংস্থার সভাপতি বিশ্বজিৎ দাস এবং তন্ময় রাজ। চলুন সাংবাদিক সম্মেলনে। ভালো একটা প্রস্তাব তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যুবরাজ সিং এর কোচিং ক্যাম্পে আমাদের মধ্যে একটা বাচ্চা শিশু উপস্থিত হয়েছেন। অসাধারণ তার পারফরমেন্স, প্রতিভা, তার এই পারফরমেন্স এবং প্রতিভা দেখে তাকে যুবরাজ সিং এর কোচিং ক্যাম্পে সুযোগ করে দিয়েছেন। তার জন্য একবার সকলে মিলে জোরে করতে দেবেন। তার জন্য একবার বিপিসিএল এর জন্য সকলে মিলে আরো একবার করতে দেবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। ক্রিকেট বলো না, টেনিস এক নম্বর দেখুন, এক গ্রুপে ছাড়া না ওপেন টু ওপেন টু কত ওভারটা 15 কত ওভার অ্যাকচুয়ালি এখন কি হয়েছে, আমি রিসেন্টলি বম্বেতেও ছিলাম। টেনিস বা ক্রিকেটটাও খুব পপুলার এই মুহূর্তে আর কি। বম্বেতে কর্পোরেটের বড় বড় ছাদে নেট দিয়ে ঘিরে এই ধরনের টুর্নামেন্ট খুব ইন্টারেস্টিং আছে। প্রথম কথা হচ্ছে যে বাচ্চাটাকে আমি দেখলাম, যেহেতু আমি আমার ক্রিকেট একাডেমি চালাই, 6+ না হলে কিন্তু এরা ওদের কখনই নেওয়া হচ্ছে, কারণ ওদের বিভিন্ন ডেভেলপ করবে না, পাওয়ারই আসবে না, মার্কি পারবে না এক। আর সেকেন্ড থিং হচ্ছে দেখতে হবে ছোটবেলায় খুব ট্যালেন্ট থাকে, তারপরে একটা এই থাকে এটা ঘেটে যায় তখন ওরা, সেটা দেখার জন্য মূল্যবান লোকজন দরকার। আর সেকেন্ড থিং হচ্ছে উনি যে বলেন সিলেকশন করবেন, এবার সিলেকশনটা করবে কে সেটাও দেখতে হবে। আমাদের দেশে বা আমাদের আজকে প্রবলেমটা কি হয়, অঙ্কের মাস্টারমশাই ক্রিকেট খেলা শেখায় আর ক্রিকেটের মাস্টারমশাই ইকোনমিক্স পড়ায়, কিন্তু রাইট ম্যান ইন রাইট প্লেস না হলে অনেক সমস্যা হয়। আমি আশা করবো আপনারা এখান থেকে যদি এক খেলা ছেড়েও বার করতে পারেন, তাহলে কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি আপনাদের হবে এই উদ্যোগটার প্রাপ্তি। আমি উদ্যোগকে সবসময় সাধুবাদ জানাচ্ছি, আরেকটা সাধুবাদ জানাচ্ছি এই কারণে, ওনারা বললেন যে অত্যন্ত দুস্থ বা গরিব ঘরের ছেলে বা হয়তো ট্যালেন্ট আছে, তাকে ঠিক মতো ফোকাসটা পাচ্ছে না, ফোকাস হচ্ছে না, তাদেরকে তুলে আনুন, যে সবচেয়ে বড় মূল্যবান কাজগুলো আমি মনে করি। আপনারা দেখবেন বেঙ্গল ক্রিকেটে অভিষেক করে দেবেন ছিল এখন খেলছে, এবার IPL-এ আপনার প্রায় 4.5 কোটি টাকা পাচ্ছে অভিষেক। তো ও এক সময় ও বাবা সাধারণ কাজ করতেন, আমার ক্যাম্পেও প্রথম দিকে ছিল, ও এক সময় খুবই ভারী থাকতো। তো এখন IPL-টা অ্যাকচুয়ালি কি জানেন তো, IPL-টা ধরে নেবেন না, IPL-টা হচ্ছে ভালো করে দরকার ইভেন্ট, যে আপনারা কি দুস্থ ছেলেদেরও খুঁজবেন ট্যালেন্ট থাকে, সবচেয়ে বড় ভালো সব দেখবেন আপনারাই সব কিছু স্যাটিসফাই হবেন। ওরা একটা গরিব ঘরের ছেলে উঠে আসে, তখন দেখবেন ব্যাপারটা অন্যরকম একটা ফিলিংস হয়, অন্যরকম তৃপ্তি পাবেন আপনি নিজেই। আমি তাই সাহায্য করে দেবো, আশা করি আমার নিজের যে ক্রিকেট একাডেমি আছে এখান থেকে যারা ভালো খেলবে আমি তাদের আমার একাডেমিতে ফিরতে নিয়ে যেতে পারি। কথা শুনলাম, সম্পূর্ণ একটা ভালো আশার কথা বললেন যে যদি কেউ ভালো পারফরমেন্স দেখায় তো ওনার ইনস্টিটিউটে উনি তাকে ফ্রিতে নিয়ে যাবে, এর থেকে বড় আর কি হতে পারে। আর বাপুকে ধন্যবাদ জানাবো, এই বড় একটা কাজে হাত দিয়েছে। খেলাধুলা আজকাল বাচ্চাদের জীবন থেকে প্রায় চলেই গেছে। আপনারা বাবা মা, আপনাদের আছেন অনেক বাবা মা, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতে চাইছি, হাতে একটা মাল্টু ধরিয়ে দিচ্ছেন বাচ্চার হাতে, এটা একটা ভাব দিয়ে চলে। কিন্তু এতে কি বাচ্চার কি বলে এই মোবাইলটা হাতে নেওয়ার পরে যেটা হচ্ছে একটু বাচ্চার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, একটা বাচ্চার ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের সময় আমরা যাই করতাম, খেলাধুলো করতাম, আজকাল বাচ্চারা খেলেও না, বাবা মাও খেলতে দেয় না, মা বাবা যেও না পড়ে যাবে এই চলে আসবে। তো আমরা তো রাস্তায় রাস্তায় খেলেই বেরিয়েছি সারাক্ষণ। আমি নর্থ কলকাতা ছেড়েছিলাম এবং আমার অবশ্যই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে আমার। তো আমরা এই করেই আমাদের সময় কেটেছে। আমরা ফেসবুক জানতাম না, জীবন যা করেছি সবটা ফেস টু ফেসই হয়েছে। তো এটা একটা ভালো
কাজে ওরা হাত দিয়েছে এবং সম্ভবত যেটা বলেছে খুব ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি ক্রিকেট বলে বিষয়টা শুরু মানে শুরু এর পরে যেমন সেটা তাই হয় এবং বয়সের যে সীমারেখাটার কথা বললেন আর কি 6 থেকে বা 7 থেকে সেই সময় থেকে যেন শুরু এই কাজটা প্রথম হচ্ছে এবং খুব ভালো হচ্ছে। এবার আমরা যাব সম্মান প্রদর্শন অনুষ্ঠানে। জার্সি উদ্বোধন অনুষ্ঠান। পাড়া থেকেই উঠে আসবে ভবিষ্যতের ক্রিকেট তারকা। আপনারা দেখছেন জনরব মিডিয়া, আবার আসছে।